দিনাজপুরের মাঠ জুড়ে এখন সারি সারি সূর্যমুখী ফুলের সমারোহ, যা প্রকৃতির রূপ বদলে দেওয়ার পাশাপাশি কৃষকের মুখে হাসি ফুটিয়েছে। কম খরচ ও বেশি লাভের আশায় এবং সরকারি প্রণোদনায় সূর্যমুখী চাষে ঝুঁকছেন স্থানীয় কৃষকরা। মাঠের পর মাঠ হলুদ ফুলের অপূর্ব দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয় দর্শনার্থীরা, যা নতুন আশা ও অর্থনৈতিক সম্ভাবনার প্রতীক হয়ে উঠেছে। দিনাজপুর থেকে সহকর্মী মোহাম্মদ নাজমুল ইসলাম নয়নের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। দিনাজপুর জেলার সদর উপজেলার কিষানবাজার সহ বিভিন্ন উপজেলায় বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন হলুদ সূর্যমুখী ফুলের সমারোহ। বর্তমানে কম খরচে বেশি ফলন ও তেল উৎপাদনের মাধ্যমে বাজার মূল্য ভালো পাওয়ায় সূর্যমুখী চাষে আগ্রহ বেড়েছে স্থানীয় কৃষকদের। সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমাকে বীজ দিছে আর কিছু জৈব সার দিছে, আর এর সঙ্গে আমি অতিরিক্ত সার ব্যবহার করি। এই বছর করছি 12.5 শতক জমির উপর। লাভ আছে, লাভ আমার খরচ হয়েছে 6,000-এর মতো, আর লাভ হবে আপনার 12,000। আমি নিজে ব্যবহার করি, আর কেউ যদি চায় তাদেরকে দিই আমি কিছু কিছু। এদিকে শহরের কোলাহল পেরিয়ে সূর্যমুখী ফুলের সৌন্দর্য উপভোগ করতে পরিবার পরিজন নিয়ে প্রতিদিন ছুটে আসেন দর্শনার্থীরা। প্রবেশের জন্য দর্শনার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে 20 থেকে 50 টাকা ফি। ফলে কৃষকদের যেমন বাড়তি আয় হচ্ছে, তেমনি অবারিত হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থাও। আমাদের শহরে আরো অনেক জায়গায় যাতে এই সানফ্লাওয়ার গার্ডেন লাগানো হয়, যাতে আমরা ঘুরতেও যেতে পারি, আমাদের একটু বিনোদনও হয়, আবার আমরা এই খাঁটি তেলটাও পাই। সূর্যমুখীর বাগান দেখতে আসলাম, আসলে অনেক ভালো লাগতেছে, অনেক ছবি তুললাম, আর পাশাপাশি পরিবেশটা অনেক ভালো লাগতেছে। দেখি যে অনেকজনই ছবি তুলতে আসছে। শহর থেকে একটু দূরেই এরকম একটা নিরিবিলি জায়গায় সূর্যমুখীর চাষ হয়েছে, তা আমি এই জন্য চলে আসলাম দেখার জন্য। আর সে এতগুলো ফুল দেখে আসলে অনেক ভালো লাগতেছে। বাগান দেখতে অনেক সৌন্দর্য বৃদ্ধি করছে, পরিবেশটাকে অনেক সৌন্দর্য করে তুলছে। এই সানফ্লাওয়ারের বাগানের চাষ করার ফলে আমরা একটা অথেন্টিক তেল পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের শরীরের জন্য অনেক ভালো, পাশাপাশি কর্মসংস্থানের একটা ভালো ব্যবস্থা হয়ে যাচ্ছে মানুষের। দিনাজপুর জেলায় এবার প্রায় 55 হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করা হয়েছে। ভবিষ্যতে আরও বাড়বে বলে প্রত্যাশায় এই কৃষি কর্মকর্তার। দিনাজপুর কৃষিতে সমৃদ্ধ একটি জেলা। এখানে দানাদার ফসল, মশলা জাতীয় ফসল, ফল এবং তেল জাতীয় ফসলের সমাহার। আমাদের সরকারি কার্যক্রম প্রণোদনার আওতায় 55 হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে। এই ফসলটি এই এলাকায় আমরা সংযোজন করেছি এই কারণে, যাতে আমাদের বাইরের তেলের আমদানি কমিয়ে আমরা দেশের তেল উৎপাদন করতে যাতে সক্ষম হয় এবং দেশে উৎপাদিত এই ফসলের দ্বারা এবং তেল দ্বারা যাতে চাহিদা পূর্ণ হয়, এটি মূলত লক্ষ্য। দিনাজপুরে মাঠের পর মাঠে ফুটে থাকা হলুদ ফুলের এই দৃশ্য শুধু কৃষকের মুখে হাসি ফোটায়নি, বরং তা নান্দনিক আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে। তাই সূর্যমুখী চাষকে আরও সম্প্রসারণ করতে কৃষি সহযোগিতা বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস নিউজ ডেস্ক।